আমরা ভাগবতম পাঠ করছিলাম। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় ব্রহ্মা কৃতিত্ব ভগবানের লীলা অবতার বর্ণন। সুত কহে সম্মুদিয়া শুন ঋষিগণ, সুখমুখ কথামৃত বেশের বচন। পরীক্ষিতে কহে সুখ আনন্দিত মনে, অবতার কথা রাজা বুঝো আপনে। নারদের সন্তোষিতে দেব পদ্মাসন, অবতার কথা তিনি করেন বর্ণন। কহিলেন নারদের ব্রহ্মা ভগবান, হরি অবতার কথা শুন মহাপ্রাণ। পরমাত্মা বলি যার তিনু পরিচয়, মায়াবশে সেই জন অবতার হয়। বহু অবতার তিনি হন এ ভুবনে, কতেক বিখ্যাত মাত্র শাস্ত্রের বচনে। করিবে সেসব কথা এখনে বর্ণন, এক মনে শুনো তবে নারদ সুজন। প্রলয়ে যখন বিশ্ব গেল রসাতলে, সকলি সলিলময় নাহি মাত্র স্থল। উদ্ধারিতে যে ধরায় করিয়া বিচার, করেন অনন্ত দেব বরাহ আকার। ভীষণ উভয় দ্রষ্টা রক্তিম নয়ন, অগ্নিময় তেজ তার ভীষণ দর্শন। দৈত্য হিরণ্যাক্ষ ছিল সমুদ্র মাঝারে, দন্ত দিয়া বিদারিত হিরণ্যাক্ষকে। কাকে হিরণ্যাক্ষ বলা হয়েছে? সেই হিরণ্যাক্ষকে সেটা আমাদের বোঝার বড় আবশ্যকতা রয়েছে। যদি আমরা হিরণ্যাক্ষকে বুঝতে পারি, তবেই যেন বরাহ অবতারে ভগবান যে পৃথিবীকে রক্ষা করতে এসেছেন, পৃথিবীকে উদ্ধার করতে এসেছেন, সেটা আমরা বুঝতে পারব। হিরণ্যাক্ষ মানে যারা পয়সার জন্য, টাকার জন্য, সম্পত্তির জন্য পৃথিবীকে ধ্বংস করে দেয়, পৃথিবীকে নষ্ট করে দেয়, পৃথিবীর প্রকৃতিকে নষ্ট করে দেয়, পৃথিবীর পুরোপুরি জলের তলায় যেন ডুবে যায়। পৃথিবী ডুবে যায় মানে পৃথিবীর মধ্যে স্থল যেন থাকে না, পৃথিবীর মধ্যে মাটি যেন থাকে না। সেই কথাটা এখানে বোঝানো হচ্ছে যে আমাদের পৃথিবীর যে এমন অবস্থাটা যে হয়, সেটা কেন হয়? কারণ আমরা এরকমটা করি। আমরা যারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য পৃথিবীকে পুরোপুরি কি করে দিচ্ছি? আমরা জলমগ্ন করার দিকে নিয়ে যাচ্ছি। আমরা যে পৃথিবীর এই প্রকৃতিকে পুরো নষ্ট করছি, তো আমরা কি করছি অ্যাকচুয়ালি? আমরা করছি কি? আমরা হিরণ্যাক্ষের কাজ করছি। আমরাও সেই হিরণ্যাক্ষেরই যেন বংশধর। তো আমরা যদি হিরণ্যাক্ষের এই যে পৃথিবীকে ধ্বংস করার হাত থেকে যদি আমাদের বাঁচাতে হয়, তো আমাদের বরাহের মতন সেই বড় রূপ আমাদের নিজের অন্তরে নিয়ে আসতে হবে। আমাদের নিজের স্বার্থকে একটুখানি ভুলে পৃথিবীকে রক্ষা করার কথা ভাবতে হবে। আমাদের ভিতরটাকে বড় করতে হবে, অনেক বড় করতে হবে। নিজের স্বার্থ থেকে আমাদের দূরে সরতে হবে। সেটাই যেন নিজের ভিতরে আমরা সেই বরাহের রূপকে স্থান দেওয়া। যদি আমরা নিজের স্বার্থকে আধার করে পৃথিবীকে জলমগ্ন করার দিকে নিয়ে যাচ্ছি, তবে আমরা যেন হিরণ্যাক্ষই, আমরা যেন হিরণ্যাক্ষেরই অংশ। কারণ আমরা কি করছি? আমরা এই পৃথিবীর প্রকৃতিকে নষ্ট করে পৃথিবীকে মধ্যে স্থল ভাগকে আর রাখছি না। আমরা এই পৃথিবীতে পুরো জলমগ্ন করার দিকে নিয়ে যাচ্ছি, যেটা বিজ্ঞানিকরা বারবার আমাদের স্পষ্ট করে বলছেন। কি বলছেন? যে আমরা এই পৃথিবীর প্রকৃতিকে নষ্ট করে ফেললে, গাছপালা
পাহাড়, এই সব জঙ্গলগুলিকে আমরা, পশু পাখিগুলিকে ধ্বংস করে ফেললে কি হবে? আমাদের পৃথিবীও পুরো জলমগ্ন হয়ে যাবে। তো আমরা হিরণ্যাক্ষেরই বংশধর হলাম, কিন্তু আমরা বরাহের অংশরূপ হতে পারি কিভাবে? যদি আমরা এই পৃথিবীর প্রকৃতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসি, নিজের ভিতরকে স্বার্থ থেকে একটুখানি দূরে সরিয়ে নিজের অন্তরকে একটু বড় করি। আমরা যেন এই পৃথিবীর কথা ভাবি, পৃথিবীর প্রকৃতির কথা ভাবি, পশু পাখির কথা ভাবি, পাহাড় জঙ্গলের কথা ভাবি, তবে আমরা যেন বরাহের অংশরূপ হলাম। যদি আমরা বরাহের অংশরূপ না হচ্ছি, তবে যেন আমরা হিরণ্যাক্ষই হয়ে আছি। যদি আমাদের অন্তর বড় হয়, আমরা নিজেরাই পৃথিবীর প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করি, তবে যারা এই পৃথিবীকে ধ্বংস করছে, পৃথিবীর প্রকৃতিকে নষ্ট করছে, তাদেরকেও আমরা আটকাতে পারবো। তাদেরকে আটকানোই যেন কি করা? পৃথিবীকে রক্ষা করা, পৃথিবীর প্রকৃতিকে রক্ষা করা, এই রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা। যেমনটা আজ পৃথিবী হয়ে যাওয়ার দিকে পূর্ণরূপে এগোচ্ছে, বিজ্ঞানিকরা সেইভাবেই বারবার আমাদেরকে বলছে যে আমাদের পৃথিবী, এই যে বিশ্ব উষ্ণায়ন, এই যে গ্লোবাল ওয়ার্মিং, সেই বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবী কিন্তু পুরো জলমগ্ন হওয়ার দিকেই এগোচ্ছে। তো আমাদের যে এই যে ভাগবতম পুরাণে যে এই মৎস্য অবতারের কথা এবং এই পরপর এক একটা অবতারের কথা যে বলা হয়েছে, বরাহ অবতার, এগুলি যেন আমাদেরই জীবনেরই কথা, এবং এক একটা সময়ে এরকম বিভিন্ন রকমের আধার করে আমরা যেন পৃথিবীকে নষ্ট করি, সেই সব কথাগুলিকেই যেন প্রতীক স্বরূপ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমরাও হিরণ্যাক্ষের মতনই যদি প্রকৃতিকে নষ্ট করি, তো আমরা সবাই আর এই পৃথিবীতে থাকতে পারবো না। পৃথিবীতে স্থল না থাকলে, মাটি না থাকলে আমরা কোথায় থাকবো? পুরো পৃথিবী জলমগ্ন হয়ে গেলে আমরা কোথায় থাকবো? সব আমরা নষ্ট হয়ে যাব। কিন্তু আমরা যদি সেই বরাহের অংশরূপ হয়েও নিজের ভিতরে সেই বরাহদেবের অংশকে জায়গা দিয়ে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করি, তবে অবশ্যই আমরা পৃথিবীকে উদ্ধার করতে পারব।